পীর ধরা মানে শয়তান ধরা, এটা জানেন তো আপনারা। পীর ধরা মানে কি? শয়তান ধরা। আর ওরা বলছে কি তার পীর নাই, শয়তান তার পীর। আরে তুমি ফতুয়াই জানো না, পীর ধরা মানে শয়তান ধরা। আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, সুফির একটা হাদিস জাল করেছে, কোন আগে এই হাদিসের অস্তিত্ব ছিল না, সুফিরা তৈরি করেছে। কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের অন্তরটা হলো আল্লাহর আরশ। ওই যে মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কিছু নাই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা ভুল। আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ সম্পর্কে, ওইটা আমি বিশ্বাস করি না, নিজের মতো বুঝেছি আয়াতটা। আরেকটা হলো আল্লাহর সিফাত নাই। আল্লাহর কি নাই? সিফাত নাই। আমরা বলি আল্লাহ নিরাকার, কি বলি? নিরাকার। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর সিফাত আছে না? আল্লাহর হাত আছে, আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর চোখ আছে। তো আমি কিভাবে বললাম এই সমস্ত গুণ? এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর পা আছে, কিন্তু আপনারা বলবেন না যে আল্লাহর কান আছে, শুনেন। অনেক ব্যক্তি কিন্তু বলতে গিয়ে বলে ফেলে দেন যে আল্লাহর চোখ আছে, দেখেন, আল্লাহর কান আছে, শুনেন। না, কান বলা যাবে না, কারণ কানের কথা কোরআন হাদিসে নাই। তবে আল্লাহ শুনেন। আল্লাহ কি শুনেন? এইগুলো বলতে গিয়ে আপনি যদি চট করে বলে ফেলেন আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, মারাত্মক ভুল হয়ে গেল। কি হয়ে গেল? মারাত্মক ভুল হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গ বলা যাবে না, বলবেন সিফাত। এগুলো আল্লাহর অঙ্গ না, এগুলো কি? সিফাত। চোখ আল্লাহর সিফাত, হাত আল্লাহর সিফাত, এটা যেন মনে থাকে। আপনি চট করে বলে দেন না আল্লাহর অঙ্গ আছে। আবার বলবে পট করে যে যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এটা করেন। কথা বুঝেছেন? এইভাবে এটা করেন, এটা বলা মারাত্মক একটা অপরাধ। এটা বলা যাবে না, তাসবিহ দেওয়া হলো। কিন্তু আমরা বিপদে আছি যে আমরা তাওহীদও বুঝি না, মানহাজও বুঝি না, ঈমানও বুঝি না। যে ইমাম তাবিজের ব্যবসায়ী, ওর পিছনে নামাজ হবে? যে ইমাম বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর পিছনে নামাজ হবে? কে বলেছে নামাজ হবে ওর পিছনে? ওর তো ইমানই না। যে বলে যে আল্লাহ সবকিছুর মধ্যে আছে, আল্লাহ নিরাকার সত্তা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওর ঈমান আছে? দেখুন, জাতে মাতাল তালে ঠিক, একটা কথা বলেন না আপনারা, জাতে মাতাল তালে ঠিক। খেয়াল করেন, একদিকে বলছে আল্লাহ নিরাকার, আর একদিকে বলছে কি জানেন? আর একদিকে কি বলছে? যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন। এখন হয় আবু হানিফাকে মিথ্যুক বলতে হবে, না হলে যারা ফতোয়া দিচ্ছে আল্লাহ নিরাকার তাদেরকে মিথ্যুক বলতে হবে। দো হালসে খালি নেই, যে কোনো একটা মেনে নিতে হবে আপনাকে। যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে স্বপ্ন দেখেন, নাউযুবিল্লাহ, তাহলে আল্লাহর কি আছে? সিফাত আছে। আর যদি বলে আল্লাহ নিরাকার, তাহলে এরা মিথ্যুক। আবু হানিফা কি সত্য বলেছেন? আর আবু হানিফার কথা যদি এদের কথা সত্য হয়, আবু হানিফার কথা কি মিথ্যুক। তাও একবার স্বপ্ন দেখেছে? 100 বার। কেউ বলছে 99 বার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এমন পচাইছে, আমি যে কথাটা শক্ত করে বলি, বাবা জাহান্নামে যাওয়ার জন্য অন্য আমল না করলেও চলবে, মিথ্যা অপবাদ যত দিয়েছে আবু হানিফার উপরে, এটাই যথেষ্ট। পচাইছে কেমন পচানে? যে আবু হানিফা রাহিমাহুল্লাহ মানে একটানা 30 বছর, 40 বছর, 50 বছর এশার ওযু দ্বারা ফজরের সালাত পড়েছেন। আপনারা বলেন তো দেখি, এই ধরনের কথা সাহাবীদের মধ্যে কেউ ছিল? করেছে এটা? সাহাবীর চেয়ে উত্তম আবু হানিফা। আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে যত কথা বলা হয় অধিকাংশ মিথ্যা কথা, তার মধ্যে এটা একটা। তাহলে তারা কেমন কথা বলে? একদিকে বললো আল্লাহ নিরাকার, আরেকদিকে বর্ণনা করছে আল্লাহকে স্বপ্ন দেখেছেন। কি দেখলেন? তাহলে আপনারা বাতাস দেখেছেন? কেউ বাতাস দেখেছেন? দেখেননি? দেখা যায় না। তাপ দেখেছেন? যে পিঠে যে তাপ লাগছে, আগুনে পিঠ পড়ে যাচ্ছে, তাপ দেখেছেন আপনারা কখনো? কি দেখলেন?
তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে কথাগুলো বলা হয় আমি গুড়াই গেছি। আকীদা বিশুদ্ধ না হলে আরেকটি কথা বলে রাখি, যেটা শিরকে আকবার। গায়েবের খবর কে রাখেন? একমাত্র আল্লাহর কাছে সংরক্ষিত। কিন্তু অধিকাংশ মুসলিমের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। এরা হলো শিরকে আকবারকারী। শিরকে আকবার ফায়দা হলো, ফজিলত হলো মুখরিজুন আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে বহিষ্কার, খালিদান মুখাল্লাদান ফিন্নার, এবং ওই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। আপনি কোথায় যাবেন? এই আয়াতের দলিল পাবেন আপনি সূরা তাওবা 17 নম্বর আয়াত। তো শিরকে আকবার নিয়ে যারা ইবাদত করে তাদের ইবাদত কবুল হবে না। ও তো ঈমানই না, ইবাদত কবুল হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনুন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার আমল নষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, 5 নম্বর আয়াত সূরা মাইদা। ওই ব্যক্তি পরকালে কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। ঈমানের সাথে কুফরি কি? 82 নম্বর আয়াত সূরা আনআম খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিক মিশ্রিত করেনি। জুলমুন শব্দের অর্থ শিরিক। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুল আর শিরক। সহিহ বুখারী 32 নম্বর হাদিসটা খুলেন, তাহলে বোঝা গেল জুলুম দ্বারা শিরিক বোঝানো হয়েছে। যদি শুধু আপনি নিজের মতো কোরআন বুঝতে চান তাহলে এখানে বিভ্রান্ত হবে, যদি হাদিস থেকে দলিল না নেন। তাহলে যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করবে তাদের কি ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিরকু ফি হাযিহিল উম্মাহ আকফা মিন দাবিবিন নাবল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আয়েশা থেকে বর্ণিত, কয়েকজন সাহাবীতে বর্ণিত, আমার উম্মতের মধ্যে ছোট পিঁপড়ার মতো শিরিক ঢুকবে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা শিরিক থেকে বিরত থাকো। মুসনাদে আহমদের হাদিস। কারণ একবারে শিরিক ঢুকে যাবে। তখন সাহাবীরা বললেন, এই শিরিক থেকে কে বাঁচবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা বিমা আ'লাম ওয়া আস্তাগফিরুকা ফিমা লা আ'লাম। আমি কি বুঝতে পারছেন? এই দোয়াটা আর মুখস্থ আছে? এই দোয়াটা অবশ্যই পড়বেন মাঝে মাঝে, যেন আমার ব্রেনে কত প্রকারের শিরক, আশ-শিরকু ফিল ইবাদা, আশ-শিরকু ফিল ইলম, আশ-শিরকু ফিল মুহাব্বা, আশ-শিরকু ফিল আদা, আশ-শিরকু ফিল মুআমালা, আশ-শিরকু ফিল খাউফ। আপনি কি বলবেন? কত প্রকার শিরকের মধ্যে আমরা নিমজ্জিত, অথচ বলছি এগুলো কোনো বিষয়ই না। সুম্মা আর ওয়াও যদি পার্থক্য হওয়ার কারণে 3773 নম্বর হাদিসটা ভালো করে বুঝবেন, বাড়িতে গিয়ে নাসাইয়ের মধ্যে পাবেন আপনি কিভাবে শিরিক ঢোকে। তাবলীগের বইয়ের মধ্যে লেখা আছে 128 পৃষ্ঠায়, ফাজাইলে হজ বইয়ের উর্দু বইয়ের 128 পৃষ্ঠায় লিখে দিয়েছে কত সুন্দর করে। আহমদ রিফাই কবিতার পড়ে বলছে, এতদিন দূর থেকে দরুদ পাঠাইছে, আজকে কাছে এসেছে, আল্লাহ নবীর হাতে চুম্বন করতে চায়। বলা মাত্র আল্লাহ নবীর হাত বের করে দিয়ে এবং চুম্বন করলেন। এই আকীদা চালু আছে। এই বেদাতি মুশরিক গুলো এই ওয়াজ এখনো করে। এই দৃশ্য দেখলো 90,000 মানুষ, তার মধ্যে ছিলেন মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী। 555 হিজরি ঘটনা। আচ্ছা, ওই সময় 555 হিজরিতে মসজিদের নববীতে একটি টাইমে 90,000 মানুষ ছিল। কত বড় মিথ্যা কথা লিখে রাখছে। আমরা মিথ্যা কথা বলি, প্রমাণ দিয়ে বলি যে মিথ্যা কথা, তাও গাজলে সহ্য করতে পারে না। আপনি কি বলবেন? যদি কারো এই ঈমান থাকে আর এই বক্তব্য প্রচারের কারণে সবাই অপেক্ষায় থাকে, মদিনায় গিয়ে অপেক্ষায় থাকে, আল্লাহর নবীর কাছে গিয়ে আমি বাচ্চা চাইবো। কি চাইবো? বাচ্চা। ও হাজী সাহেব, আপনি মরিয়ম ফুল কিনে নিয়ে আসেন না? মানে জমা কলা দেয়া কাজ হয়নি, এবার কিনে আসছে মরিয়ম ফুল। বোমার বাচ্চা হয় না? কি আকীদা আমাদের মধ্যে ঢুকেছে। আপনি এখনো দুইটা একসঙ্গে, জমা কলার পাওয়ার খুব বেশি কিন্তু দাম খুব কম। দাম কম না? দুইটা কলা কিন্তু একটা দাম ধরে, দোকানদার পাগল, খরিদ্দার খাটাস, ও অপেক্ষায় থাকে। আর এক ছেলে ভিডিও করে দেখেন, ও একদিন যা দেখছে জমা কলা আছে কিনা, মানে খাবে ও।
আর দুইটা কয়টা পাবে? একটাই পাবে। চিন্তা করেন, কথা বুঝতে পারছেন? আপনারা জমা কলা কেনার সময় দুইটা ধরে কিনবেন তো? না, পারবেন না। এখন থেকে তিনটাও পাইছে, তাহলে এরা তো মরছে। আবার তিনটা যদি খায় তাহলে কয়টা হবে? শোনেন, আপনারা এখন থেকে জমা কলা কেনার সময় কয়টা ধরবেন? আমি এই আমলটা করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমলটা করি। কয়টা ধরবেন? দুইটা ধরবেন। জমা কলার কি দোষ? দোষ আছে? দোকানদারও বাঁচতে পারে, যেটা বিক্রি হলেই হয়, আর আপনিও বাঁচতে কিনতে পারলে হয়। দাম কম, কি পাওয়ার এত বেশি, মানে খেলেই নাকি ডবল বাচ্চা হবে। আপনি চিন্তা করতে পারছেন? যার বাচ্চা হয় না ও গু খায়, গোবর খায়, যত রকমের খায়, তাই বাচ্চা একটা হয় না। আর জমা কলা খেলে ডবল বাচ্চা হবে। কি ফাঁসে, কি আকিদা, কি শিরকি আকিদা, চিন্তা করেন তো। কলা খায় কাজ হয়নি, এখন বলছে যে আব্বা আপনি যেহেতু হজে যাচ্ছেন মরিয়ম ফুল কিনে নেন, আর ওখান থেকে কবুতরের গম কিনে নেন। কেন বাবা? বলছে যদি বাচ্চা হয়। গমের কি পাওয়ার দেখছেন? আয়েশা কবুতরের খাওয়ানো গম, কি ফজিলতপূর্ণ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন তো, এই বৌমার ভিতরে জীবনে ঈমান ঢুকছিল? তাহলে ভঙ্গ হলো কখনো? ঈমান নষ্ট হলো কখন? আমি তো আয়াত পড়লাম, ওয়া মায়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। আর শিরকের প্রতি মহব্বত কত! হায় হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি পীরের কাছে গিয়ে সব জীবন বিক্রি করে দেয়, পীর ধরা মানে শয়তান ধরা, এটা জানেন তো আপনারা? পীর ধরা মানে কি? শয়তান ধরা। আর ওরা বলছে কি তার পীর নাই, শয়তান তার পীর। আরে তুমি ফতুয়াই জানো না, পীর ধরা মানে শয়তান ধরা। পীরের ঠিক বলছেন কেন আপনারা? আজকের যে সম্মেলন হচ্ছে, যে বিষয়টা বললাম আপনি শুনলেন, দাওয়াতি কাজ করা ফরজে আইন। গতকাল বক্তব্য দিয়েছি নারায়ণগঞ্জ সম্মেলনে, জমিয়তের সম্মেলন ছিল মহানগরীর নারায়ণগঞ্জে। এই বক্তব্য সবাইকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। দাওয়াত যে ফরজে আইন এবং সমস্ত ফরজের চেয়ে এটা শ্রেষ্ঠ ফরজ, এটা আপনারা জানা নাই। আপনাকে দাওয়াতি কাজে মাঠে নামতে হবে, না হলে এই শিরকি ঈমানে যদি কেউ মারা যায়, আর আপনার শিরক, আপনার আকীদা যদি পরিষ্কার থাকে, আল্লাহ জিজ্ঞেস করবে তোমার আকীদা ঠিক ছিল, তোমার পাশে যে লোক ছিল তার আকীদা ঠিক করার চেষ্টা করোনি কেন? তুমি কি দায়িত্ব পালন করেছো? নামাজ পড়া ফরজ, নামাজ ঠিকই পড়েছি। রোজা করা ফরজ, রোজা ঠিক করেছি। দাওয়াত দেওয়া ফরজ, কিন্তু দাওয়াত আমি দেইনি। আল্লাহ রাসূল পাঠাচ্ছেন ইয়ামানে মুআয বিন জাবালকে, 7372 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন ইন্নাকা তাকতুম আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা। সহিহ বুখারী হাদিস। প্রথম বললেন তুমি যাচ্ছ আহলে কিতাবদের দেশে, প্রথম তাদেরকে দাওয়াত দিবে তারা যেন আল্লাহর তাওহীদকে মেনে নেয়। তারা যদি ফাইদা আরাফু যালিক, যদি এটা স্বীকৃতি দেয়, ফাইদা আজাবু যালিক, এটা যদি মেনে নেয়, ফাইদা আতাউ যালিক, এই কথার যদি তারা অনুসরণ করে, এইটা যদি মেনে নেয় আগে, ফাআখবিরহুম আন্নাল্লাহ তাআলা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারিম, তাহলে দ্বিতীয়টা বলবা তোমাদের উপরে সালাত ফরজ 5 ওয়াক্ত। তার আগে বলার দরকার নাই। এটা শার্ত এবং জাযা শব্দটা অত সহজ নয়। আগে আকীদা মেনে নিতে হবে, তারপরে কি সালাত। এখন আমলে সলে বলতে গিয়ে এখন আমলে সলে পাওয়া যায় না, সব আমলে বেদাত পাওয়া যায়। সব কি? একটা মুসাফা করবেন সেটাও বেদাত, বুঝেননি? আর ইবলিস শয়তান এমন ভাবে সেট করেছে এক একটা আমলে সলে নষ্ট করার জন্য, ভাবতেই পারবেন না আপনি। সমস্ত বেদাত এবং জাল হাদিসের স্রষ্টাকে, আবিষ্কারককে বলেন? মিস্টার ইবলিস বলতে হবে কে? ইবলিস শয়তান। আমি শুধু রেফারেন্স দিচ্ছি, জেনে নেবেন। সূরা আনআম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত, সহিহ বুখারীর 3210 নম্বর হাদিস, সহিহ বুখারীর 4701 নম্বর হাদিস। এই একটা দলিল পড়লে বুঝতে পারবেন। আরো হাদিস আছে। এই ধামরায়ে বক্তব্য দিছি এক জায়গায়, সাভারে কোথায় ধামরায়ে 1.5 ঘন্টা আলোচনা করেছি যে এই বেদাত আর জাল হাদিসের আবিষ্কারককে মিস্টার ইবলিস, এর উপরে আপনারা শুনে নিন, আজকে বলবো না। এতটুকু জেনে রাখেন আপনি যে শিরিকের সাথে, মানে তাওহীদের সাথে শিরিক ঢুকলে যখন ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক সুন্নাতের সাথে বেদাত ঢুকলে কি হয়ে যায়? আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটা মনে রাখেন। আর ইবলিস সব সময় চেয়েছে বান্দার সৎ আমল কি করতে? নষ্ট করতে। ছোট উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন। দেখেন, হাদিস আসছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, সে ব্যক্তি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত,
ও মরেনি তাই জান্নাতে যায়নি, মরলে জান্নাতে যাবে, তাই না? আয়াতুল কুরসি পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, পড়ার পরে কি করলেন জানেন? এইভাবে দাড়িটা সরায়া, এর দলিল কি আছে? রাগ করলেন মনে হয় আপনারা? কত বছর যাবতে আমল করছে, আজ বলতে ফু দেওয়া যাবে না, দিলেন কি করে? ইবলিস বলে দিতে ফু একটা মার, তাহলে ফজিলতটা যাবে না আল্লাহর কাছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। সব ফজিলতের ক্ষেত্রে ইবলিসে সর্বনাশটা করেছে। যেমন ওযুর ফজিলত আছে না? কি ফজিলত ওযুর, কিন্তু আগেই মারি দিছে। বাংলাদেশে বেদাতি মোল্লারা থাকতে ইবলিসের দরকার হয় না, ওরা ওযুর দোয়া আগেই তৈরি করে রাখছে। ওযুর যে ফজিলত রে ভাই, আল্লাহু আকবার। 832 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আমি শুধু উদাহরণ দিচ্ছি, আমলে সলে একটা করবেন ও 1000টা করতে গিয়ে আপনি বেদাত করেন না। যতটা করবেন তত সহি আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। করবেন তো? পা ফেলতে ফেলতে সচেতন থাকবে না আমার আমলের মধ্যে বেদাত ঢুকলো কিনা। সব জায়গায় বেদাত ঢুকেছে, আর সব জায়গায় ফজিলত যোগ করেছে। ফজিলত কোরআন এবং সহিহ হাদিসে নাই। আমরা ফজিলতের একটা বই নির্ধারণ করেছি, সহিহ ফাজাইলে আমল। কোরআন এবং হাদিসে এত ফজিলত আছে, ওই মানে পাগলামি, বুকামি, জাল ফজিলত যেটা ঈমান নষ্ট করে দিবে, এই ফজিলত উল্লেখ করার কি দরকার? বুঝেননি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ওযু করে শেষ করে, ওই ব্যক্তি পাপ থেকে অনুরূপ মুক্ত হয়ে যাবে যেন তার মা সেদিন জন্ম দিল তাকে। ওযুর ফজিলত, সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ তো জোরে বললেন, কিন্তু সর্বনাশটা করে ফেলেছেন তো। ওযুর আগে বিসমিল্লাহ না বললে আপনি বাড়াই দিবেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা কার দোয়া? ইবলিসের দোয়া। এটা রাসূল বলেছেন কি? বিসমিল্লাহ। মনে থাকবে? এইটা বলে ওযু শুরু করলে ওযুর শুরুতেই শেষ, ওযুর শুরুতেই ওযুর গোষ্ঠী শেষ। আবার দেখেন হাদিস, আজান দিবেন এবার। আমি তো বললে সিরিয়াল বলে আজান দিবেন এবার। আজানের যে ফজিলত, যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দিবে একবার শেষ পর্যন্ত, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ, অন্তর থেকে মুয়াজ্জিনের জবাব দিলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে বললেন। যখন মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলছেন কি? সাদ্দাকতা ওয়া বারারতা, গোষ্ঠী শেষ, ফজিলতের গোষ্ঠী শেষ। কোথাও দলিল আছে? 86 বছরের এক আলেম বলছে। বললেন কি? আমি এখনো তো বলি এটা ওযুর আজানের জবাব দেওয়ার ফজিলত, এতে না পান এই ব্যবস্থা করে দিয়েছে ইবলিস। তারপরে কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সময় বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজানের সময় বললে কি বলতে হবে? সবাই ভুল বলে। আচ্ছা, আপনারা ভুল বলেন, সংশোধন করে নেন, কিন্তু এই চোখে লগানো এর দলিল কোথায়? এই সুল্লু এক মুফতি, পাঁচকলির মুফতি বলছে চোখে লগানোর হাদিস আছে। হায় হায় রে আল্লাহ, শয়তান যদি দেখতেছেন আপনার, তাজা শয়তান। আমি কেন বলি কথাটা, যে শয়তান এখন আটলান্টিক মহাসাগরের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ওর যারা এজেন্ট, যারা দালাল, তারাই কাজ করছে এখন। শয়তান আসে না দেশে, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযানের পরে দোয়া পড়বে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ও যদি কিয়ামতের মাঠে আটকা পড়ে, আমি তাকে সুপারিশ করে উদ্ধার করব। আল্লাহ রাসূল বলেন। সুবহানাল্লাহ, 12টা বাজাইছে, আযানের দোয়ার মধ্যে যোগ দিয়েছে ওয়াদ-দারাজাতুর রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। দেখেন, আপনি কি বুঝতে পারছেন ঘটনা? সব জায়গাতে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال تعالى ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا.
وقال عليه الصلاة والسلام إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وقال عليه الصلاة والسلام أيضا من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং সুবহানে আহলে হাদিস ঢাকা ও মানিকগঞ্জ জেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, উপস্থিত আজকের মহাসম্মেলনের বিজ্ঞ আলোচকবৃন্দ, ইতিমধ্যেই আলোচনা করে গেছেন অনেকেই। ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী আলোচনা করলেন কিছুক্ষণ আগে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল শাহেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আরো আলোচনা করেছেন শেখ মুফাজ্জল হোসেন মাদানী, সবার নাম বলতে গেলে অনেক টাইম লাগবে। ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আলোচনা করেছেন শেখ হারুন হুসাইন, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল জমিয়ত আহলে হাদিস শেখ ইসহাক বিন ইরশাদ মাদানী, সভাপতি জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ। আরো বক্তা আছেন সামনে, অধ্যাপক ডক্টর রইসুদ্দিন, তারপরে আলোচনা করবেন শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী। বলা যায় আলহামদুলিল্লাহ আলেমদের মিলন মেলা। যাদের নামগুলো বললাম আমি ছাড়া এখানে যাদের নাম আছে সবাই এদেশের প্রথিত যশা বিজ্ঞ আলেম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমিন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা আজকের এই সফল প্রোগ্রামের আয়োজন করেছেন। ঢাকা মানিকগঞ্জ জেলা দায়িত্বশীল বৃন্দ এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী, সবার জন্য দোয়া করছি। নারী পুরুষ যারা সহযোগিতা করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। বন্ধুরা আমার, আপনারা বিষয়টা শুনেছেন, আকীদা ও আমলের বিশুদ্ধতার গুরুত্ব। দুইটা বিষয় একসঙ্গে দেওয়া হয়েছে, আকীদা এবং আমল। আকীদা শরীয়তের অনেক বড় পাঠ, এইটা বলে শেষ করার মুশকিল। আবার যোগ করেছেন কি বিশুদ্ধ আমল। আমি ছোট ছোট করে, যেহেতু বিজ্ঞ উলামায়ে কেরাম অনেক আছেন, তো তাদের বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি অল্প কথায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল আকীদা শব্দটা আরবি, শব্দটা এসেছে উকদাতুন থেকে। আকীদা শব্দের অর্থ, আমাদের মধ্যে কিন্তু আকীদা শব্দ চালু আছে। কেউ বলতে পারবেন কোন জায়গায় ব্যবহার করি আমরা? বলতে পারলে পুরস্কার দেব তাকে ইনশাআল্লাহ। কি বুঝেছেন তার চিন্তা? কে বললো এটা? দাঁড়ান 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 দাঁড়ান,
আমি বলেছি পুরস্কার দেব, দেখেন বলতে পেরেছেন। আমরা কিন্তু শব্দটা বলি কিন্তু ভুলে গেছি। আমরা জিজ্ঞেস করি বিবাহের আক্ত হয়েছে কি, বলি না? এরকম কোরআনের শব্দ কিন্তু উকদাতুন নিকাহ, উকদাতুন নিকাহ, বিবাহের আক্ত বলি না আমরা? বিশেষ করে মুরব্বীরা সবাই জানে যে আক্ত করা এইটাই হলো বাঁধন বা গিরা। গিরা বলতে কি বুঝেন আপনি? আক্ত বা বাঁধন বলতে গিরা বলতে কি বুঝেন? এটাও বুঝেননি। যেমন একটা ছোট্ট কথার মাধ্যমে অপরিচিত দুইজন, কেউ কোনোদিন কাউকে দেখেনি, একটা কথার মাধ্যমে এমন সম্পর্ক হয়ে যায় যা অন্য কারোর মধ্যে সম্পর্ক থাকে না। সেটাই হলো আক্ত। বলেন আমার হাতের মধ্যে কি আছে? কিছু নেই। কি আছে আমার হাতের মধ্যে? বলেন। হাতের মধ্যে আঙ্গুল আছে। আমি কি বুঝাতে চেয়েছি? আমি তো হাতটা মুষ্টি পাঠিয়েছি না। বলেন কি আছে হাতের মধ্যে? হ্যাঁ, তাহলে কিছুই নাই, তাই না? তাহলে আপনারা বলতে পারছেন না, আল্লাহ জানে, আমি জানি না। এটাই হলো গিরা। একমাত্র আপনাদের উপস্থিতিতে এখন আমি বলতে পারবো এর মধ্যে কি আছে, এবং যেটা আমি বলবো সেটাকে এক বাক্যে বিশ্বাস করতে হবে। গোপন বিষয় কেউ জানে না, আমি দেখাইও না। আমি যদি বলি এটা আছে, তাহলে ওইটাকে বিশ্বাস করতে হবে, না দেখে যাচাই না করে বলতে হবে কি আছে এর মধ্যে, এটা স্বীকার করে নিতে হবে। এর নাম কি? এটাই হলো আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পাওয়া গেছে? আল্লাহকে দেখেছেন কে কে? দেখেননি? হ্যাঁ হ্যাঁ, পীর সাহেবরা দেখে 1000 বার, আপনিও দেখেন একবার। আল্লাহকে দেখেছেন? বিশ্বাস করেন? এটাই আকীদা। কবরের আযাব দেখেছেন? কি বলেন? অনেকে মোবাইলে শোনায় কবরের আযাব, আপনি শুনেননি? সাপ ধরে রাখছে কবরের মধ্যে, দেখার কথা তো। এটা ভুয়া, তাই না? এটা মোবাইলের আযাব, কবরের আযাব না কিন্তু, বুঝছেন? তাহলে না দেখে আল্লাহ রব্বুল আলামিন যেগুলো বলে দিয়েছেন আকীদার বিষয়, যেগুলো জান্নাত দেখেছেন কেউ? দেখেননি। বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহ একজন, এক, এটা আমরা চূড়ান্ত ভাবে বিশ্বাস করি। এটা হলো আকীদা। আর রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। তারপরে কি? হুদাল লিল মুত্তাকিন। তারপর একটা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আগে বলেন মুত্তাকির পরিচয় আগে বলেননি, যে আগে সালাত আদায় করা, আগে সিয়াম পালন করা, বা আগে যাকাত দেওয়া, এটা বলেননি। এক নম্বরে মুত্তাকির গুণ হবে কি? যারা অদৃশ্যে বিশ্বাস করে। অদৃশ্যে বিশ্বাস করা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিশ্বাসের বিষয়, সেইগুলো কিন্তু আমল করে প্রমাণ করা লাগে না। আল্লাহ এক, এইটা আপনি কি কাজ করলে প্রমাণ হবে আল্লাহ এক, এমন কোন কাজ আছে? জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, তো এমন কি কাজ করলে আপনি বিশ্বাস করবেন যে জান্নাত এবং জাহান্নাম আছে? একটা কথা শোনায়। তাহলে এক লোক এসে বলছে যে জাহান্নাম আছে, এর কোনো প্রমাণ আছে? আপনি প্রমাণ দেখান। মুরব্বী মানুষ তো, মূর্খ হলেও বুদ্ধি আছে কিছুটা, চালাক। জাহান্নাম কখনো দেখনি? বলছে না, প্রমাণ দিতে পারলে বিশ্বাস করব।
তো বলছে ঠিক আছে, 2 কানে আঙ্গুল দাও, শক্ত করে ধরো। ধরেন তো একদম, ধরেন আপনি ধরেন, 2 কানে আঙ্গুল দেন, শক্ত করে দেন। কেমন লাগছে বলেন? এটা ভুল বললেন আপনি। শক্ত করে ধরেন তো, 2 কানে আঙ্গুলে শক্ত করে ধরেন। কি কি আওয়াজ হচ্ছে? হ্যাঁ, গুম গুম শব্দ হচ্ছে। এটাই জাহান্নাম। তুমি যে জাহান্নাম দেখতে চাইলে এটাই জাহান্নাম। ঠিক আগুনের যেমন শব্দ হয়, 2 কান ধরলে এরকম শব্দ হচ্ছে। তো মুরব্বী শরীয়ত না বুঝুক, কিন্তু জাহান্নাম বুঝানোর চেষ্টা করেছে, তাই না? তখন বুঝে ভাই, তাহলে জাহান্নামের এত তাপ। হ্যাঁ, এটাই জাহান্নাম। তুমি নাকি জাহান্নাম ছিল না। যাকে বুঝায়া বুঝে না, বুঝছেন, যার যা ইচ্ছা ভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এইভাবে বুঝ দেওয়া, মুরব্বী জিতে গেল বটে, কিন্তু ব্যাখ্যা দেওয়া ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। জান্নাতের আপনারা কিছু ডিজাইন বের করেছেন, বের করেননি? জান্নাত এইরকম, সেখানে ফুল ফল ইত্যাদি কি করেছেন? বুঝাচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি কেন করলেন? জাহান্নাম বুঝাইছেন আপনি, একবারে আগুন, গনগনে আগুন জ্বালায়া মানুষ পোড়াচ্ছে, এটাই জাহান্নাম। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। এইগুলো আকীদার বিষয়। আপনি কিভাবে রূপ দিলেন এটা কে জানেন? আল্লাহ জানেন। আপনি রূপ দিলেন কেন? কবরের আযাব রূপ দিচ্ছে, কবর এইরকম হয়, এইভাবে আযাব হয়। নাউজুবিল্লাহ, রূপ দেওয়া যাবে না, আকীদার বিষয়। তাহলে কি উকদা, গিরার মধ্যে কি আছে একমাত্র কে জানে? আল্লাহ। আর একটা উকদা আছে, সেটা বলবো এখন নাই অবশ্য। আগের যারা পুরাতন মানুষ আকীদা বুঝাতে, উকদাতুন বুঝাতে গিয়ে বুঝাইছেন, আগে মহিলারা এই শাড়ি পরে থাকতো, অর্থাৎ কাপড় পরে থাকতো, ওরা কিন্তু আসলে সবচেয়ে উত্তম জিনিস বেঁধে রাখত, ঠিক না? তাবিজ বললেন কেন আপনারা? চাবি, চাবি, জি জি জি, চাবি বেঁধে রাখতো। পুরাতন মানুষ আকীদার ব্যাখ্যা দিতে গিয়ে এই মহিলাদের কি বোঝানো হয়েছে? এই বাঁধনটা বুঝাইছেন, গিরা উকদা, বাঁধন বুঝাইছেন। মানে ওই বাঁধনের মধ্যে ওই মহিলা ছাড়া কেউ কিছু জানে না, ও যেটা বলবে ওইটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই জন্য উকদা। 2টাই মহিলার সাথে সম্পর্ক। একটা হলো উকদাতুন নিকাহ, কি বিবাহের আক্ত, বাঁধন যেটা। তো আকীদা শব্দটা কোরআনে উল্লেখিত হয়নি, কিন্তু উকদাতুন শব্দটা এসেছে। যার আকীদা সঠিক না, ওই ব্যক্তির কোন ইবাদত, কোন দোয়া, কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বলে দিয়েছেন, ওই বিষয়ে আপনাকে চূড়ান্ত হতে হবে। যেমন আমরা আল্লাহ সম্পর্কে ধারণা লাভ করেছি। কি লাভ করেছি? ধারণাটা সেটা হলো লাভ করেছি যেটা, যে রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। ঠিক আছে কথা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, এটা বিশ্বাস করিনি, কোরআনকে অস্বীকার করলাম। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান কোথায়? আরশের উপরে। এখানে অনুবাদ করতে গিয়ে আমরাও ভুল করেছি। আগে বলেছি আরশের উপরে সমাসীন, এই ভাষাটা ভুল। আরেকটা হলো আরশের উপরে সমুন্নত, এটাও ভুল। যদি বলে কেউ আরশের উপরে সমুন্নত হয়েছেন, তাহলে ঠিক হবে। সমুন্নত বললেই ভুল হবে। ইস্তাওয়া শব্দের অর্থ আলা ওয়ারতাফা। আর যদি বলি আল্লাহ আরশের উপরে আছেন, আরশের উপরে উঠেছেন, তাহলে ঠিক আছে। সমাসীনও বলবেন না, সমুন্নত বলেও শেষ করবেন না, কারণ সমুন্নত ভাষাটার মাতৃদির আকীদা। কাদের আকীদা? মাতৃদিদের। তো আল্লাহ আরশের উপরে, এটা হলো কোরআনের আকীদা, আল্লাহর পরিচয় এটা। তো আমরা এটা আল্লাহ সম্পর্কে আকীদাটা নিলাম কিভাবে? আল্লাহ সর্বত্র বিরাজমান।
এদের পিছনে কিন্তু নামাজ হবে না, এদের পিছনে কি হবে না, সরাসরি উলামায়ে কেরাম বলছেন ওয়াহুম কুফার, এরা হলো কাফের। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, সকল কিছুর মধ্যে আছে, ওয়াহদাতুল ওজুদ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে গিয়েই এই দেশে ভুল করেছে। যেটা করার দরকার ছিল ওইটাই করেনি। যেমন বলছে সেই দিনে একটা মাহফিলে আলোচনা করতে আমার আগে একটা ছেলে গান গাওয়ার জন্য উঠছে। আপনারা এটাও খেয়াল করবেন, উলামায়ে কেরাম খেয়াল করবেন, এই গানের মধ্যে মধ্যে অনেকগুলো শিরক ঢুকে গেছে। যেমন বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। দেখেন আশ্চর্য একটা কথা, যে লা মাওজুদা অর্থ করেছে, লা মাহবুবা অর্থ করেছে, লা মাকসুদা অর্থ করেছে, মা ফি কলবি গায়রুল্লাহ অর্থ করেছে, কিন্তু আসল অর্থ যে লা মাবুদা এটা করে না। কারণ হলো এই অর্থটা সুফিরা করেছে, আর ওয়াহদাতুল উজুদ এই কুফরি আকীদা হলো সুফিদের তৈরি করা। আর বাংলাদেশে উপমহাদেশে সুফিদের উৎপাতটা বেশি। আমি আরো স্পষ্ট করে বলি যে দেওবন্দি আকীদার যে সুফিবাদের প্রতিষ্ঠাতা ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, তার জিয়াউল কুলুব বইয়ের মধ্যে আল্লাহ সম্পর্কে সব বাজে কথা লেখা আছে। আর তারই দাওয়াতি শাখা হলো ইলিয়াসি তবলিগের টঙ্গীর মাঠের তাবলীগ, এরা হলো সুফিবাদে বিশ্বাস। এটা এই ব্যাপারে আপনাদের ধারণা পরিষ্কার থাকতে হবে। এবার আসুন যেটা বুঝাতে চাচ্ছিলাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করতে গিয়ে বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ। মাওজুদ মানে আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সবকিছুর মধ্যে আছে, আল্লাহ মানুষের মধ্যে আছে। আল্লাহ যেহেতু বলে দিয়েছেন, কত বড় ভ্রান্ত ব্যাখ্যা করেছে। আল্লাহ যেহেতু বলে দিয়েছেন আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, সুফির একটা হাদিস জাল করেছে, কোন আগে এই হাদিসের অস্তিত্ব ছিল না, সুফিরা তৈরি করেছে। কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের অন্তরটা হলো আল্লাহর আরশ। ওই যে মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কিছু নাই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা ভুল। আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ সম্পর্কে, ওইটা আমি বিশ্বাস করি না, নিজের মতো বুঝেছি আয়াতটা। আর একটা হলো আল্লাহর সিফাত নাই। আল্লাহ কি নাই? সিফাত নাই। আমরা বলি আল্লাহ নিরাকার, কি বলি? নিরাকার। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর সিফাত আছে না? আল্লাহর হাত আছে, আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর চোখ আছে। তো আমি কিভাবে বললাম এই সমস্ত গুণ? এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর পা আছে, কিন্তু আপনারা বলবেন না যে আল্লাহর কান আছে, শুনেন। অনেক ব্যক্তি কিন্তু বলতে গিয়ে বলে ফেলে দেন যে আল্লাহর চোখ আছে, দেখেন, আল্লাহর কান আছে, শুনেন। না, কান বলা যাবে না, কারণ কানের কথা কোরআন হাদিসে নাই। তবে আল্লাহ শুনেন। আল্লাহ কি শুনেন? এইগুলো বলতে গিয়ে আপনি যদি চট করে বলে ফেলেন আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, মারাত্মক ভুল হয়ে গেল। কি হয়ে গেল? মারাত্মক ভুল হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গ বলা যাবে না, বলবেন সিফাত। এগুলো আল্লাহর অঙ্গ না, এগুলো কি? সিফাত। চোখ আল্লাহর সিফাত, হাত আল্লাহর সিফাত, এটা যেন মনে থাকে। আপনি চট করে বলে দেন না আল্লাহর অঙ্গ আছে, আবার বলবে পট করে যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এটা করেন। কথা বুঝে গেছে? এইভাবে এটা করেন, এটা বলা মারাত্মক একটা অপরাধ, এটা বলা যাবে না। তাসবিহ দেওয়া হলো, কিন্তু আমরা বিপদে আছি যে আমরা তাওহীদও বুঝি না, মানহাজও বুঝি না, ঈমানও বুঝি না। মুসিবত একটা। তো এভাবে বলবেন না। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসলেন, এটা বলতে গিয়ে আল্লাহ রাসূল হেসে ফেলেছেন, তাহলে এটাও কি নাজায়েজ? হ্যাঁ, বুঝেননি কথা? ফাযাহিকার রহমান,
আল্লাহ হেসে ফেললেন। এই কথা অনুবাদ করতে গিয়ে, এই কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল হাসলেন। তাহলে কি এটাও কি তাসবিহ হলো? না। যদি আল্লাহ রাসূল বলতেন আল্লাহ এইভাবে হেসে ফেললেন, আল্লাহ এইভাবে হাসলেন, আল্লাহ রাসূল বলতে গিয়ে তিনি হেসে ফেলেছেন, দুইটা এই কি বলে যে উঁচু কি বলে চিকন দাঁত দুই সাইডে, এটা বেরিয়ে গেছে, এটা আল্লাহ রাসূলের বেরিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন আল্লাহ এইভাবে হাসতে গিয়ে দুইটা দাঁত বেরিয়ে গেছে? নাউযুবিল্লাহ, এটা তো বলেননি। ছোট্ট একটা জিনিস না বুঝার কারণে এই আকীদাটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। যদি খালি একটু পার্থক্য বুঝতাম, আপনারা বুঝলেন না মনে হয়। বুঝলেন কথাটা? আল্লাহ রাসূল দেখাতে গিয়ে দেখলেন, একটা হাদিস আছে, হাসতে গিয়ে আল্লাহ হাসলেন, আল্লাহ রাসূল হাসলেন। এইটা কি তাসবিহ হলো? না। যদি আল্লাহ রাসূল বলতেন আল্লাহ এইভাবে দেখলেন, যদি আল্লাহ রাসূল বলতেন আল্লাহ এইভাবে হাসলেন, এইটা কি তাসবিহ? নাউযুবিল্লাহ। কিন্তু বলতে গিয়ে আল্লাহ রাসূল হেসে ফেলেছেন, এইটা তাসবিহ না। মনে বোঝাতে পারলাম না? আজকে বললাম, আগামী দিনে আবার শুনবেন বা আবার আলোচনাটা শুনবেন, তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আকীদার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণের মধ্যে একটা কথা স্পষ্ট না করলে বাঙালি তো চাচা সোলা কথা না বললে বুঝে না। আজকে জহর পড়েছেন কোথায়? এখানে পড়েছেন অনেকে, আলহামদুলিল্লাহ। যদি আমি আর একজনকে জিজ্ঞেস করি বাহির থেকে এসে জহর কোথায় পড়েছেন, বলবে যে আমি তো ঢাকা শহরে পড়েছি জহর। কোন মসজিদে? অমুক মসজিদে। আচ্ছা, ওই ইমামের আকীদা সম্পর্কে জানেন আপনি? না, জানি না। পড়লেন কেন আপনি? সালাত কি মামুর বাড়ির মুয়া? সালাত পড়তে হলে আগে শর্ত আছে না? কার কি পিছনে পড়লেন? কবর দেখে আমি ফিরে চলে আসছি, আর নামাজ পড়িনি। তো কবর না থাকলে পড়তেন তো? হ্যাঁ, পড়তাম। ইমামের আকীদা সম্পর্কে জানেন আপনি? যে ইমাম তাবিজের ব্যবসায়ী, ওর পিছনে নামাজ হবে? যে ইমাম বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর পিছনে নামাজ হবে? কে বলেছে নামাজ হবে ওর পিছনে? ওর তো ইমানই নাই। যে বলে যে আল্লাহ সবকিছুর মধ্যে আছে, আল্লাহ নিরাকার সত্তা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওর ইমান আছে? দেখুন, জাতে মাতাল তালে ঠিক, একটা কথা বলেন না আপনারা? জাতে মাতাল তালে ঠিক। খেয়াল করেন, একদিকে বলছে আল্লাহ নিরাকার, আর একদিকে বলছে কি জানেন? আর একদিকে কি বলছে? যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে ৯৯ বার স্বপ্ন দেখেছেন। এখন হয় আবু হানিফাকে মিথ্যুক বলতে হবে, না হলে যারা ফতোয়া দিচ্ছে আল্লাহ নিরাকার তাদেরকে মিথ্যুক বলতে হবে। দো হালসে খালি নেই, যে কোনো একটা মেনে নিতে হবে আপনাকে। যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে স্বপ্ন দেখেন, নাউযুবিল্লাহ, তাহলে আল্লাহর কি আছে? সিফাত আছে। আর যদি বলে আল্লাহ নিরাকার, তাহলে এরা মিথ্যুক। আবু হানিফা কি সত্য বলেছেন? আর আবু হানিফার কথা যদি এদের কথা সত্য হয়, আবু হানিফার কথা কি মিথ্যুক। তাও একবার স্বপ্নে দেখেছে? ১০০ বার। কেউ বলছেন ৯৯ বার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এমন পচাইছে, আমি যে কথাটা শক্ত করে বলি, বাবা জাহান্নামে যাওয়ার জন্য অন্য আমল না করলেও চলবে, মিথ্যা অপবাদ যত দেশ আবু হানিফার উপরে, এটাই যথেষ্ট। পচাইছে কেমন পচানে? যে আবু হানিফা রাহিমাহুল্লাহ মানে একটানা ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর এশার ওযু দ্বারা ফজরের সালাত পড়েছেন। আপনারা বলেন তো দেখি, এই ধরনের কথা সাহাবীদের মধ্যে কেউ ছিল করেছে? এটা যে সাহাবীর চেয়ে উত্তম আবু হানিফা? আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে যত কথা বলা হয় অধিকাংশ মিথ্যা কথা, তার মধ্যে এটা একটা। তাহলে তারা কেমন কথা বলে? একদিকে বলে আল্লাহ নিরাকার, আরেকদিকে বর্ণনা করছে আল্লাহকে স্বপ্ন দেখেছেন। কি দেখলেন? তাহলে আপনারা বাতাস দেখেছেন? কেউ বাতাস দেখেছেন? দেখেননি? দেখা যায় না। তাপ দেখেছেন? যে পিঠে যে তাপ লাগছে, আগুনে পিঠ পড়ে যাচ্ছে, তাপ দেখেছেন আপনারা কখনো? কি দেখলেন? তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে কথাগুলো বলা হয়, আমি গুড়াই গেছি। আকীদা বিশুদ্ধ না হলে আরেকটি কথা বলে রাখি, যেটা শিরকে আকবার। গায়েবের খবর কে রাখেন?
একমাত্র আল্লাহর কাছে সংরক্ষিত। কিন্তু অধিকাংশ মুসলিমের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। এরা হলো শিরকে আকবরকারী। শিরকে আকবরের ফায়দা হলো, ফজিলত হলো মুখরিজুন আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে বহিষ্কার, খালিদান মুখাল্লাদান ফিন্নার, এবং ওই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। আপনি কোথায় যাবেন? এই আয়াতের দলিল পাবেন আপনি সূরা তাওবা 17 নম্বর আয়াত। তো শিরকে আকবার নিয়ে যারা ইবাদত করে তাদের ইবাদত কবুল হবে না। ও তো ঈমানই না, ইবাদত কবুল হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনুন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার আমল নষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, 5 নম্বর আয়াত সূরা মায়েদা। ওই ব্যক্তি পরকালে কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। ঈমানের সাথে কুফরি কি? 82 নম্বর আয়াত সূরা আনআম খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি। জুলমুন শব্দের অর্থ শিরক। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুল আর শিরক। সহিহ বুখারী 32 নম্বর হাদিসটা খুলেন, তাহলে বোঝা গেল জুলুম দ্বারা শিরক বোঝানো হয়েছে। যদি শুধু আপনি নিজের মতো কোরআন বুঝতে চান তাহলে এখানে বিভ্রান্ত হবে, যদি হাদিস থেকে দলিল না নেন। তাহলে যারা ঈমানের সাথে শিরক মিশ্রিত করবে তাদের কি ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আমি এবার বলবো আপনাদেরকে যে ব্যক্তি বিশ্বাস করে আমার পীর সাহেব 300 বছর আগে মারা গেলেও সে কবর থেকে আমার কথা শুনে এবং আমার উপকার করতে পারে, নাউজুবিল্লাহ, পরে বলেন, আগে বলেন যে এই লোকটির মধ্যে কোনোদিন ঈমান ঢুকেছিল? নষ্ট হলো কখন? যে ওযু করেনি কোনোদিন, তার ওযু নষ্ট হয়? তাহলে নষ্ট হয়। আমরা তো ওয়াজ করি নাওয়াকিদুল ঈমান, নাওয়াকিদুল ইসলাম, ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ। আরে ঈমান আগে নিয়ে আসতে হবে, তারপরে তো ভঙ্গ। আরে ওযু আগে করাতে হবে, তারপরে কি ওযু নষ্ট? এখন আলোচনা করে বুঝি কি নাই, ঈমানই নেই, ভাঙলো কখন? আপনি বলবেন যে কেন? ও রিকশালা ভাই, আজকে যাওয়ার সময় আপনি হাদিসটা শুনেন আগে, ঈমান আছে কিনা। আপনারা কিছু মনেই করেন না ঈমানটাকে। আল্লাহ রাসূল বলেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান। 118 নম্বর হাদিস সহিহ মুসলিম। ব্যক্তি সকাল করে মুমিন হয়ে বিকাল করে কাফের হয়ে, অথবা সকাল করে কাফের হয়ে বিকাল হয় কি মুমিন করে। আপনি কি বুঝলেন? সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্তর এত দ্রুত পরিবর্তন হয়, এত দ্রুত, আসাধ্য ইনকিলাবা কাল কিদ্রে। হাঁড়িতে ফোঁটা ফোঁটা বলক ওঠে না, মহিলা যখন জাল দেয়, দেখছেন 1 সেকেন্ডে কয়টা উঠে? গুনতে পারবেন? যান, আপনার বাপের বয়স পর্যন্ত হাত দিলাম, গুনেন তো দেখি পারেন কিনা। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন এইভাবে মানুষের ঈমান কি হয়ে যায়, পরিবর্তন হয়। আমি তো সকাল সন্ধ্যা বললাম হাদিস থেকে, আল্লাহ রাসূল এই হাদিসে কি বললেন? এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান বুঝাতেই পারিনি। মরে গেছে বাপ, বলছে আব্বা ভালোই মারা গেছে, সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, বিকালের দিকে মারা গেছে। লাকিনু মাউতাকুম। আচ্ছা, মৃতদেরকে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো যায়? অনুবাদ কি হাদিসটার? লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তি যারা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও। হলো? বুঝেননি কথাটা? ভাই, কথাটা বুঝে উঠবেন আজকে। আল্লাহ রাসূল ভাষাটা কি বলল? লাকিনু মাউতাকুম, তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও। মানে কি? ইনদাল মাউত বলা হয়েছে, মরে যাচ্ছে। কি মরে যাচ্ছে? ঠিক মরতে
1 সেকেন্ড 2 সেকেন্ড বাকি আছে, এই টাইমে হলেও তালকিন করাও। এবার কি বোঝাতে পেরেছি? আধা ঘন্টা আগে না, 10 মিনিট আগে না, কারণ মুহূর্তে মুহূর্তে মানুষের ঈমান চলে যায়। মৃত্যুর আগ মুহূর্তে মরে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে তুমি তার সামনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যেন সে মনে মনে কোন রকম বাঁকা করতে পারে জিহ্বাটা। লা ইলাহা ইল্লাল্লাহ এই অক্ষরগুলির একটাও নুক্তাল অক্ষর নাই, আছে? আছে? নুক্তাল অক্ষর একটাও নাই। অর্থাৎ ঠোঁট নাড়ানো ছাড়াই শুধু জিহ্বা নড়লে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়। আল্লাহ যে কত দয়ালু আপনি চিন্তা করেন, আল্লাহ কত দয়ালু। অর্থাৎ যে ব্যক্তির শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। অর্থাৎ সে ঈমান নিয়ে বলল, এবার কি বুঝতে পেরেছেন? এই জন্য বলে যে মাউতাকুম, একবারে মরেই যাচ্ছে তার আগ মুহূর্তে পড়াও। অর্থাৎ ঈমান সেকেন্ডে সেকেন্ডে চলে যায়। ও রিকশাওয়ালা ভাই, আপনি বাড়ি থেকে বের হয়েছেন ফজরের নামাজ পড়ে, রিকশা নিয়ে চলে গেছেন কোথায়? কালামপুরে গেছেন নাকি? ঠিক আছে না? কালামপুরে গেলেন, 20 টাকা ভাড়া মারেছেন। ভাড়াটা পাওয়ার পরে মুখে চুমুখে রিকশার হ্যান্ডেল এটা ঘুষাঘুষি করে খুব আদরের সাথে পকেটে রাখছেন। আপনার বয়স 50 বছর, নামাজ পড়েন 50 বছর, 40 বছর যাবত। বলেন তো আপনার ভিতরে ঈমান এখনো ঢুকছে কিনা? আমি বললে দোষ হয়? বলেন দেখি। নাই মানে আপনিও চিন্তা করেন, আপনি আবার পট করে বলে নেবেন এটা একটা উদাহরণ হলো। ও উদাহরণ হলো না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক পাদ্রী এসে বলছে আনতুম তুশরিকুনা বিল্লাহ, মুহাম্মদ তোমরা তো শিরিক করো। শিরিক করি মানে বুঝাচ্ছে তাকুলুনা, তোমরা বলো মাশাআল্লাহু ওয়া শিইতা। আল্লাহ রাসূল জীবনে হার মানবেন না। জিবরিল আমিন বলে দিয়েছেন কি বলতে হবে? মাশাআল্লাহু সুম্মা শিইতা। এতটুকু পার্থক্য। ওয়াও আর সুম্মা আলেমরা বুঝবেন একই জাতের হরফেরা, কি এক জাতীয় হরফ। একটা বসালে কি হচ্ছে? শিরিক, সুম্মা বসালে কি হচ্ছে? তাওহীদ। আর আপনি লক্ষ্মী বলে কি আদরটা করছেন? এটা কিছুই না, তাই না? হ্যাঁ, কিছুই না এটা। লা ইলাহা ইল্লাল্লাহ। বা শুরুতেই দোকানে কোনো দোকানদার গেলে আপনার বিশ্বাস এখনো আছেন অধিকাংশ মানুষ ব্যবসায়ী এলাকার, যে প্রথম কাস্টমারকে ফেরত দেওয়া যাবে না। যদি প্রথমটা ফেরত যায় তো সবই ফেরত যাবে। এই আকীদা নিয়ে বেটা তুমি 80 বছর ব্যবসা করছো, তোমার আকীদায় এখনো ঈমান ঢোকেনি, এখনো ঢোকেনি। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশশিরকু ফি হাযিহিল উম্মাহ আকফা মিন দাবিবিন নামল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আয়েশা থেকে বর্ণিত, কয়েকজন সাহাবীতে বর্ণিত, আমার উম্মতের মধ্যে ছোট পিঁপড়ার মতো শিরিক ঢুকবে। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত তোমরা শিরিক থেকে বিরত থাকো। মুসনাদে আহমদের হাদিস। কারণ একবারে শিরিক ঢুকে যাবে। তখন সাহাবীরা বললেন এই শিরিক থেকে কে বাঁচবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা বিমা আলাম ওয়া আস্তাগফিরুকা ফিমা লা আলাম। আমি কি বুঝতে পারছেন? এই দোয়াটা কার মুখস্থ আছে? এই দোয়াটা অবশ্যই পড়বেন মাঝে মাঝে, যেন আমার ব্রেনে কত প্রকারের শিরক, আশশিরকু ফিল ইবাদা, আশশিরকু ফিল ইলম, আশশিরকু ফিল মুহাব্বা, আশশিরকু ফিল আদা, আশশিরকু ফিল মুআমালা, আশশিরকু ফিল খাউফ। আপনি কি বলবেন? কত প্রকার শিরকের মধ্যে আমরা নিমজ্জিত, অথচ বলছি এগুলো কোনো বিষয়ই না। যে সুম্মা আর ওয়াও যদি পার্থক্য হওয়ার কারণে 3773 নম্বর হাদিসটা ভালো করে বুঝবেন, বাড়িতে গিয়ে নাসাইয়ের মধ্যে পাবেন আপনি কিভাবে শিরক ঢোকে। আগে তাহলে আমরা কি নিয়ে আসতে হবে? আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। এই সমস্ত বিশ্বাস অন্তর থেকে কি করতে হবে? বের করে দিতে হবে। হয়তোবা দেখেন আপনার মায়ের বয়স এখন 85 বছর। কত বছর? 85 বছর। মরে গেছে, ধোয়াতে গিয়ে দেখবেন, ধোয়ানো বুঝেন, গোসল করাতে গিয়ে দেখবেন কোমরে একটা তাবিজ আছে আর এখানে একটা তাবিজ আছে। বলেন এই মায়ের জানাজা চলবে কিনা? কোনদিন আপনার মা কিন্তু হজ করেছে 2-3 বার, এবার বলেন কি চলবে বলেন তো দেখি? তার ভিতরে ঈমান কখনো ঢুকছিল?
এখন বলবেন শিরকে আসগার না শিরকে আকবার? শিরকে আসগারটা কখন শিরকে আকবার হয় এই সংজ্ঞাটা জেনে নেবেন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন আর শিরকে আসগার আর শিরকে আকবার, তাবিজের ক্ষেত্রে শিরকে আসগার কথাটা ব্যবহার করা জুৎসই না। আমি আমার কথা বলছি না। কিভাবে তাবিজ কাটার কথা বললেও কাটবে না, বলে কাটলেই মরে যাবে, এটা কি হলো তাহলে? শিরকে আকবার হয়ে গেল না? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন তাবিজ এমন ভাবে যদি কেউ পড়ে, যদি মনে করে সেটাই তার রোগ মুক্তি করবে, সেটাই তাকে বাঁচা রাখবে, তাহলে শিরকে আকবার হয়ে যাবে। 86 বছর বয়স হয়ে গেছে, এরপরেও তাবিজ তার দেহের মধ্যে। আপনি কি বলবেন? শিরকে আসগারের পরিণাম, ছোট শিরকের পরিণাম হলো তার ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, তবে ইসলাম থেকে বের হবে না। শিরকে আকবারের ধারণা হলো যে ও ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, ইসলাম থেকেও খারিজ হয়ে যাবে। ও হজে গেছেন, আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছেন যে আল্লাহর নবী আমার মেয়েটার বিয়ে হয় না, তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। আর আপনার আকীদার মধ্যে তো আছেই যে আহমদ রিফাই কবরের কাছে গেছে, যাওয়ার পরে তবলিগের বইয়ের মধ্যে লেখা আছে 128 পৃষ্ঠায়, ফাজাইলে হজ বইয়ের উর্দু বইয়ের 128 পৃষ্ঠায় লিখে দিয়েছে কত সুন্দর করে। আহমদ রিফাই কবিতার পড়ে বলছে এতদিন দূর থেকে দরুদ পাঠাইছে, আজকে কাছে এসেছে, আল্লাহ নবীর হাতে চুম্বন করতে চায়। বলা মাত্র আল্লাহ নবীর হাত বের করে দিলেন এবং চুম্বন করলেন। এই আকীদা চালু আছে। এই বেদাতি মুশরিক গুলো এই ওয়াজ এখনো করে। এই দৃশ্য দেখলো 90,000 মানুষ, তার মধ্যে ছিলেন মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী। 555 হিজরির ঘটনা। আচ্ছা, ওই সময় 555 হিজরিতে মসজিদে নববীতে একটি টাইমে 90,000 মানুষ ছিল। কত বড় মিথ্যা কথা লিখে রাখছে। আমরা মিথ্যা কথা বলি, প্রমাণ দিয়ে বলি যে মিথ্যা কথা, তাও গা জ্বলে, সহ্য করতে পারে না। আপনি কি বলবেন? যদি কারো এই ঈমান থাকে আর এই বক্তব্য প্রচারের কারণে সবাই অপেক্ষায় থাকে, মদিনায় গিয়ে অপেক্ষায় থাকে আল্লাহর নবীর কাছে গিয়ে আমি বাচ্চা চাইব। কি চাইব? বাচ্চা। ও হাজী সাহেব, আপনি মরিয়ম ফুল কিনে নিয়ে আসেন না? মানে জমা কলা দেয়া কাজ হয়নি, এবার কিনে এসে মরিয়ম ফুল। বোমার বাচ্চা হয় না? কি আকীদা আমাদের মধ্যে ঢুকেছে। আপনি এখনো দুইটা একসঙ্গে, জমা কলার পাওয়ার খুব বেশি কিন্তু দাম খুব কম। দাম কম না? দুইটা কলা কিন্তু একটা দাম ধরে, দোকানদার পাগল, খরিদ্দার খাটাস। ও অপেক্ষায় থাকে। আর এক ছেলে ভিডিও করে দেখে না, ও একদিন যা দেখছে জমা কলা আছে কিনা, মানে খাবে ও, আর দুইটা কয়টা পাবে? একটাই পাবে। চিন্তা করেন, কথা বুঝতে পারছেন? আপনারা জমা কলা কেনার সময় দুইটা ধরে কিনবেন তো? না, পারবেন না এখন থেকে। আর তিনটাও পাইছে, তাহলে এরা তো মরছে। আবার তিনটা যদি খায় তাহলে কয়টা হবে? শোনেন, আপনারা এখন থেকে জমা কলা কেনার সময় কয়টা ধরবেন? আমি এই আমলটা করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমলটা করি। কয়টা ধরবেন? দুইটা ধরবেন। জমা কলার কি দোষ? দোষ আছে? দোকানদারও বাঁচতে পারে, যেটা বিক্রি হলেই হয়, আর আপনিও বাঁচতে, কিনতে পারলে হয়। দাম কম কি পাওয়ার এত বেশি, মানে খেলেই নাকি ডবল বাচ্চা হবে। আপনি চিন্তা করতে পারছেন? যার বাচ্চা হয় না ও গু খায়, গোবর খায়, যত রকমের খায়, তাই বাচ্চা একটা হয় না, আর জমা কলা খেলে ডবল বাচ্চা হবে। কি ফাঁসে, কি আকীদা, কি শিরকি আকীদা, চিন্তা করেন তো। কলা খায় কাজ হয়নি, এখন বলছে যে আব্বা আপনি যেহেতু হজে যাচ্ছেন, মরিয়ম ফুল কিনে নেন আর ওখান থেকে কবুতরের গম কিনে নেন। কেন বাবা? যদি বাচ্চা হয়। গমের কি পাওয়ার দেখছেন? আয়েশা কবুতরের খাওয়ানো গম, কি ফজিলতপূর্ণ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন তো, এই বৌমার ভিতরে জীবনে ঈমান ঢুকছিল? তাহলে ভঙ্গ হলো কখনো? ঈমান নষ্ট হলো কখন? আমি যে আয়াত পড়লাম, ওয়া মা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, আর শিরকের প্রতি মহব্বত কত! হায় হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি পীরের কাছে গিয়ে সব জীবন বিক্রি করে দেয়, পীর ধরা মানে শয়তান ধরা, এটা জানেন তো আপনারা? পীর ধরা মানে কি? শয়তান ধরা। আর ওরা বলছে কি তার পীর নাই, শয়তান তার পীর। আরে তুমি ফতুয়াই জানো না, পীর ধরা মানে শয়তান ধরা। পীরের ঠিক বলছেন কেন আপনারা? আজকের যে সম্মেলন হচ্ছে,
যে বিষয়টা বললাম আপনি শুনলেন, দাওয়াতি কাজ করা ফরজে আইন। গতকাল বক্তব্য দিছি নারায়ণগঞ্জ সম্মেলনে, জমিয়তের সম্মেলন ছিল মহানগরীর নারায়ণগঞ্জে। এই বক্তব্য সবাইকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। দাওয়াত যে ফরজে আইন এবং সমস্ত ফরজের চেয়ে এটা শ্রেষ্ঠ ফরজ, এটা আপনারা জানা নাই। আপনাকে দাওয়াতি কাজে মাঠে নামতে হবে, না হলে এই শিরকি ঈমানলে যদি কেউ মারা যায় আর আপনার শিরক, আপনার আকীদা যদি পরিষ্কার থাকে, আল্লাহ জিজ্ঞেস করবে তোমার আকীদা ঠিক ছিল, তোমার পাশে যে লোক ছিল তার আকীদা ঠিক করার চেষ্টা করোনি কেন? তুমি কি দায়িত্ব পালন করেছো? নামাজ পড়া ফরজ, নামাজ ঠিকই পড়েছি। রোজা করা ফরজ, রোজা ঠিকই করেছি। দাওয়াত দেওয়া ফরজ, কিন্তু দাওয়াত আমি দেইনি, সম্পৃক্ত নাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি যে এই জমিয়তের প্রোগ্রাম ঢাকা, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ জেলা যে প্রোগ্রাম, আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমার আশা ছিল আরো লোকের সমাগম হবে। মানে দাওয়াতি কাজ থেকে আপনারা লেজি। আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহর আমানত, যেটা, এই আমানতের সাথে বেঈমানি করেন না। আমি ছাত্র জীবন থেকে বক্তব্য দিই, এই কথাগুলো আগেরও আছে আমার, এখনো বলি আমি। আপনারা সচেতন না, শুধু বক্তব্য শুনলেন, ঠিক বললেন, ঠিক নিজে বললেন, আপনার বইয়ের আকীদার খবর কি? আপনার বাড়ির আকীদার খবর কি? বুঝতে হবে এখনো ঈমান ঢুকেনি। আপনি প্রশ্ন করবেন যে হজ করেছে ঈমান নাই, এখনো কি বলেন আপনি? বলবেন মসজিদের মুতাল্লি ঈমান নাই, কে বলেছে? হ্যাঁ, খুব ভালো কথা। তো হজ তো আপনি করেছেন 2 বার 3 বার। আব্দুল মুত্তালিব হজ কয়বার করেছিল? আবু তালেব হজ কয়বার করেছিল? বুঝেননি কথা কি? আবু তালেব কোথায় আছে? জান্নাতে না জাহান্নামে? হজ করে লাভ আছে? আপনি হলেন বেদাতি মসজিদের মুতাল্লি, আর আবু তালেব ছিল কোন মসজিদের মুতাল্লি? কাবার মুতাল্লি ছিল। কাবার মুতাল্লি থেকে ঠেকাতে পারেন নিজের ঈমানকে। আপনি কি মনে করলেন শুধু হজ করলে, নামাজ পড়লে যে মানুষ মুমিন হয় না? একটা হাদিস শোনায়, তাহলে দ্বিতীয় আলোচনায় চলে আসবার, মনে হয় 1 মিনিট সময় পাবো আমি। দ্বিতীয় আলোচনায় বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনারা যে মুনাফিক বললেন, কিভাবে মুনাফিক বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবীরা অর্থ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। মুনাফিক মুসল্লি যারা, তাদের জন্য ওয়াইল জাহান্নাম। আশ্চর্য, মুনাফিক মুসল্লি হয় না কেন? এই আয়াত প্রমাণ করে। 30,992 নম্বর হাদিস মুসানদ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে মাওকুফ সূত্রে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভর্তি থাকবে। ইলাল মাসাজিদ ইয়াসতামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে যাবে, সব মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা। ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে একজনও ঈমানদার পাওয়া যাবে না। এই হাদিস অনুবাদ করে সাহাবীরা বলতেন এই যুগটা হলো সেই যুগ, তাবেঈরা বলতেন এই যুগটা হলো সেই যুগ, তাবেঈরা বলতেন এই যুগটা হলো সেই যুগ। আজকে 1450 বছর পরে এসে আপনি বলেন তো দেখি, এই যুগে কোন ঈমানদার পাওয়া যাবে? তা বললেন যে কিছুক্ষণ আগেই তো বললেন হজ করেছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বলছে বেঈমান। ঈমান নাই তাই বলছি বেঈমান? তাহাজ্জুদ পড়লে মুমিন হয় না, ঈমান থাকা লাগে, তারপরে কি মুমিন। হাদিস তো জানেন, হাদিস জানেন না? ঈমান স্বচ্ছ না হলে, আকীদা সঠিক না হলে ঈমান আমল যে কবুল হয় না, এটা তো জানেন আপনারা। দলিল কি বলেন তো? কে দলিল বলতে পারে? এর দলিল সবার মুখস্থ আছে, বলতে পারবেন না। বলেন দলিল, আপনার কথা শুনবো, না হলে বলবো না আমি। এটা আমুলের হাদিস, আমি ঈমানের কথা বলছি। ঈমান শুদ্ধ না হলে তার কোন ইবাদত কবুল হবে না, সবার মুখস্থ আছে। হ্যাঁ, ইন্নামাল আমাল বিন্নিয়াত। এই দেখেন, মা মানা নিয়াত। নিয়াত অর্থ কি? নিয়াত অর্থ কি? হয়নি, ওটা বললে সংকল্প, ইচ্ছা বলবে না। নিয়াত শব্দটা জন্ম হয়েছে 3টা অক্ষর থেকে, নুন ওয়াও ইয়া। কি? নুন ওয়াও, নাওয়া। নাওয়া মানে কি জানেন? বিচি, 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 বিচি বুঝেন? খেজুরের বীজ, বিচি, বিচি না আঠি বলেন। আমের আঠি, খেজুরের বিচি, তিতুলের আঠি। আর কিনতে গেলে হয় কি? বীজ। সব মিলে একই, তাই না?
নাও মানে বীজ, বীজ যদি ভালো না হয় তাহলে কি ফল ভালো হবে না? গাছই হবে না রে ভাই। কোথায় ফলের দিকে? পাতা, তারপরে ডাল, পাতা, ফুল, তারপরে কি ফল। বান্দা কত এগিয়ে দেখেন, এক তেল এক ধাপে গিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। ওর বীজ যদি নষ্ট হয় গাছই হবে না। আপনি ফল কোথায়, পাতা কোথায়? এমন উদাহরণ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামাল আমাল, আমাল শব্দটা বহুবচন। যত আমল সবগুলোই যদি শুদ্ধ না হয় কবুল হবে না। আপনার বিসিটা কোথায় পোতা আছে? ইসলামের মধ্যে না বাহিরে? এইবার বলতে গেলে ইসলাম থেকে খারিজ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলবো না এটা, আল্লাহ আমাকে মাফ করুন। তাহলে স্পষ্ট বুঝলেন, আকীদার বিষয়টা পরিষ্কার হতে হবে। আর একটা বিষয় আমলে সলে সম্পর্কে একেবারে, আর মনে হয় 1 মিনিট দিবে আমাকে জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন। আমলে সলে এটা গেল ইমান। ইমান স্বচ্ছ না করে, একটা কথা বলতে ভুলে গেছি, স্বচ্ছ না করে ইবাদত করার দরকার নাই। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকীদার প্রশিক্ষণ দিয়েছেন 13টা বছর, তারপরে সালাত নাযিল হয়েছে। বোঝা গেছে? আল্লাহ রাসূল পাঠাচ্ছেন ইয়ামানে মুআয বিন জাবালকে, 7372 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকা তাকতামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা। সহিহ বুখারীর হাদিস। প্রথম বললেন, তুমি যাচ্ছ আহলে কিতাবদের দেশে, প্রথম তাদেরকে দাওয়াত দিবে তারা যেন আল্লাহর তাওহীদকে মেনে নেয়। তারা যদি ফাইদা আরাফু যালিক, যদি এটা স্বীকৃতি দেয়, ফাইদা আজাবু যালিক, এটা যদি মেনে নেয়, ফাইদা আতাউ যালিক, এই কথার যদি তারা অনুসরণ করে, এইটা যদি কি মেনে নেয় আগে, ফাআখবিরহুম আন্নাল্লাহ তাআলা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারিম। তাহলে দ্বিতীয়টা বলবা তোমাদের উপরে সালাত ফরজ 5 ওয়াক্ত, তার আগে বলার দরকার নাই। এটা শর্ত এবং জাযা শব্দটা অত সহজ নয়। আগে আকীদা মেনে নিতে হবে, তারপরে কি সালাত। এখন আমলে সলে বলতে গিয়ে এখন আমলে সলে পাওয়া যায় না, সব আমলে বেদাত পাওয়া যায়। সব কি? একটা মুসাফা করবেন সেটাও বেদাত, বুঝেননি? আর ইবলিস শয়তান এমন ভাবে সেট করেছে এক একটা আমলে সলে নষ্ট করার জন্য, ভাবতেই পারবেন না আপনি। সমস্ত বেদাত এবং জাল হাদিসের স্রষ্টাকে, আবিষ্কারককে বলেন? মিস্টার ইবলিস বলতে হবে ওকে। ইবলিস শয়তান। আমি শুধু রেফারেন্স দিচ্ছি, জেনে নেবেন। সূরা আনআম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত, সহিহ বুখারীর 3210 নম্বর হাদিস, সহিহ বুখারীর 4701 নম্বর হাদিস। এই কয়েকটা দলিল পড়লে বুঝতে পারবেন। আরো হাদিস আছে। এই ধামরায়ে বক্তব্য দিছি এক জায়গায়, সাভারে কোথায়, ধামরায়ে 1.5 ঘন্টা আলোচনা করেছি যে এই বেদাত আর জাল হাদিসের আবিষ্কারককে মিস্টার ইবলিস, এর উপরে আপনারা শুনে নিন, আজকে বলবো না। এতটুকু জেনে রাখেন আপনি যে শিরিকের সাথে, মানে তাওহীদের সাথে শিরিক ঢুকলে যেমন ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক সুন্নাতের সাথে বেদাত ঢুকলে কি হয়ে যায়? আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটা মনে রাখেন। আর ইবলিস সব সময় চেয়েছে বান্দার সৎ আমল কি করতে? নষ্ট করতে। ছোট উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন। দেখেন, হাদিস আসছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, সে ব্যক্তি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। ও মরেনি তাই জান্নাতে যায়নি, মরলে জান্নাতে যাবে, তাই না? আয়াতুল কুরসি পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, পড়ার পরে কি করলেন জানেন? এইভাবে দাড়িটা সরায়া, এর দলিল কি আছে? রাগ করলেন মনে হয় আপনারা। কত বছর যাবতে আমল করছে, আজ বলতে ফু দেওয়া যাবে না, দিলেন কি করে? ইবলিস বলে দিতে ফু একটা মার, তাহলে ফজিলতটা যাবে না আল্লাহর কাছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সলিহ ইয়ারফাউহু। সব ফজিলতের ক্ষেত্রে ইবলিসে সর্বনাশটা করেছে। যেমন ওযুর ফজিলত আছে না? কি ফজিলত ওযুর, কিন্তু আগেই মারি দিছে। বাংলাদেশে বেদাতি মোল্লারা থাকতে ইবলিসের দরকার হয় না, ওরা ওযুর দোয়া আগেই তৈরি করে রাখছে। ওযুর যে ফজিলত রে ভাই, আল্লাহু আকবার। 832 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমি শুধু উদাহরণ দিচ্ছি, আমলে সলে একটা করবেন ও 1000টা করতে গিয়ে আপনি বেদাত করেন না, যতটা করবেন
তত সহি আমল করবেন, বলেন ইনশাআল্লাহ করবেন তো? পা ফেলতে ফেলতে সচেতন থাকবে না আমার আমলের মধ্যে বেদাত ঢুকলো কিনা। সব জায়গায় বেদাত ঢুকেছে, আর সব জায়গায় ফজিলত যোগ করেছে। ফজিলত কোরআন এবং সহিহ হাদিসে নাই। আমরা ফজিলতের একটা বই নির্ধারণ করেছি, সহিহ ফাজাইলে আমল। কোরআন এবং হাদিসে এত ফজিলত আছে, ওই মানে পাগলামি, বুকামি, জাল ফজিলত যেটা ঈমান নষ্ট করে দিবে, এই ফজিলত উল্লেখ করার কি দরকার? বুঝেননি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ওযু করে শেষ করে, ওই ব্যক্তি পাপ থেকে অনুরূপ মুক্ত হয়ে যাবে যেন তার মা সেদিন জন্ম দিল তাকে। ওযুর ফজিলত, সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ তো জোরে বললেন, কিন্তু সর্বনাশটা করে ফেলেছেন তো। ওযুর আগে বিসমিল্লাহ না বললে আপনি বাড়াই দিবেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা কার দোয়া? ইবলিসের দোয়া। এটা রাসূল বলেছেন কি? বিসমিল্লাহ। মনে থাকবে? এইটা বলে ওযু শুরু করলে ওযুর শুরুতেই শেষ, ওযুর শুরুতেই ওযুর পুষ্টি শেষ। আবার দেখেন হাদিস, আজান দিবেন এবার। আমি তো বললে সিরিয়াল বলে আজান দিবেন এবার। আজানের যে ফজিলত, যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দিবে একবার শেষ পর্যন্ত, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ মিন কলবিহি দাখালা জান্নাহ, অন্তর থেকে মুয়াজ্জিনের জবাব দিলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে বললেন। যখন মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলছেন কি সাদ্দাকতা ওয়া বারারতা, গোষ্ঠী শেষ, ফজিলতের গোষ্ঠী শেষ। কোথাও দলিল আছে? ৮৬ বছরের এক আলেম বলছে, বললেন কি? আমি এখনো তো বলি এটা ওযুর আজানের জবাব দেওয়ার ফজিলত এই যে না পান, এই ব্যবস্থা করে দিয়েছে ইবলিস। তারপরে কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সময় বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজানের সময় বললে কি বলতে হবে? সবাই ভুল বলে। আচ্ছা, আপনারা ভুল বলেন, সংশোধন করে নেন, কিন্তু এই চোখে লাগানো এর দলিল কোথায়? এই সুল্লু এক মুফতি, পাঁচকলির মুফতি বলছে চোখে লাগানোর হাদিস আছে। হায় হায় রে আল্লাহ! শয়তান যদি দেখতেছেন আপনার, তাজা শয়তান। আমি কেমন বলি কথাটা, যে শয়তান এখন আটলান্টিক মহাসাগরের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ওর যারা এজেন্ট, যারা দালাল, তারাই কাজ করছে এখন। শয়তান আসে না দেশে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযানের পরে দোয়া পড়বে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ও যদি কিয়ামতের মাঠে আটকা পড়ে, আমি তাকে সুপারিশ করে উদ্ধার করব। আল্লাহ রাসূল বলেন। সুবহানাল্লাহ। 12টা বাজাইছে, আযানের দোয়ার মধ্যে যোগ দিছে ওয়াদ দারাজাতুর রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। দেখেন, আপনি কি বুঝতে পারছেন ঘটনা? সব জায়গাতে সালাতের মধ্যে, এখন সালাতে দাঁড়াবেন, আপনি কি করবেন? দাঁড়ানোর শুরুতেই মনে করেন যে কি এমনি ওয়াজ্জাহাতু পড়বেন, মানে শুরুতে সালাতটাকে নষ্ট করে দিলেন আপনি। বেদাত, এটা বেদাত। এরপরে জামাতে দাঁড়াবেন, বলছে আমরা কাতার সোজা করি, পরস্পরে মিলে দাঁড়াই, 4 আঙ্গুল ফাঁক রাখি। তোমার মতো মিনমিনি এই 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 গোলামকে কে ইমামতি করতে বলেছে? তুমি বলবে আল্লাহ রাসূলের ভাষা, এইভাবে বলাটাও বেদাত। তারাসু, কাতার সোজা করো, ইটের সাথে ইট যেমন ওইভাবে করো। সদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো। তারপরে কি? আকিমু সুফুফাকুম, সব নির্দেশ বাচক। আপনি বীরের মতো বলবেন, ইমাম কাতার সোজা করুন, পায়ের সঙ্গে পা, টাকনু টাকনু, কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়ান। কথা কি বুঝতে পারছেন? বিড়ালের মতো বলছে আমরা কাতার সোজা করি, আমরা দুইজনের পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। আল্লাহ তাই বলেছেন? ইবলিস সেট করে দিয়েছে ওই জায়গায়, 4 আঙ্গুল ফাঁক কর, না হলে তো জান্নাত হয়ে গেল। হাদিস আসছে না? যে ব্যক্তি দুইজনের পায়ের ফাঁক বন্ধ করবে, কি বন্ধ করবে? ফাঁক বন্ধ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন রাফাল্লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। 5797 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। যে ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধে কাঁধ মিলিয়ে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য ঘর তৈরি করবেন।
এত বড় ফজিলত কি ইবলিস সহ্য করে রে ভাই? আমি মসজিদে বক্তব্য দিয়ে বেরিয়ে আসছি, আমাকে এক মুসল্লি ধরেছে, খুব তো ভালো বক্তব্য দিলেন, খুব ভালো লাগলো, কিন্তু আপনার দুই পায়ের মাঝে শয়তান ছিল না? কত বড় বদের বর, দেখে দেখে বুঝেননি কথা? এত বড় ফাঁক, এখানে কি শয়তান দাঁড়ায় না? কি জবাব দিবেন বলেন তো দেখি? আবু তাহের বর্ধমানের কথা মনে পড়েছে, বাপের কাছে শোনা গল্প। আবু তাহের বর্ধমানে বলেছিলেন যে শয়তান কি অত বেহুদা, অত বোকা, আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে? কি আপনি এই জবাব 30 বছরে দিতে পারবেন না। আবু তাহের বর্ধমানে আব্দুল সাত্তার 30 সালে আব্দুল্লাহ বিন ফজল, আল্লাহু আকবার, আলিমউদ্দিন নদিয়াবি, এমন বড় বড় আলেম ছিলেন। ইট পাটকেল পড়ছে, আব্দুর রফ খুলনা ইট পাটকেল পড়ছে, বক্তব্য দিয়ে যাচ্ছেন, তারা পরিবেশ তৈরি করেছেন, পথ তৈরি করে দিয়েছেন, আমরা শুধু চাষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন, আমিন। কি জবাবটা দিলেন আপনি? গবেষণা 30 বছর এই জবাব উত্তর দিতে পারবেন না, এই সেই ইত্যাদি বলবেন এক জবাবে। এই বেদাতের জন্য এই জবাব ছাড়া উত্তম জবাব আর নাই। অতএব আমি শেষ করে বলছি, প্রথম ঈমান ঠিক করবেন, তারপরে বলবো আপনাদেরকে প্রথম ইবাদত হিসাবে সালাতকে বেদাত মুক্ত করবেন, বলেন ইনশাআল্লাহ। তাওহীদ সম্পর্কে জানবেন তো, মানহাজ সম্পর্কে জানবেন তো ইনশাআল্লাহ। শেষে বলবো দাওয়াতি কাজ করবেন। দাওয়াতি কাজ আজকে করেছেন, আজকে মাপ পেলেন, দাওয়াতি কাজে শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু গতকাল কি করেছিলেন? সালাফরা দাওয়াত দিতে না পারলে বাড়িতে এসে বউকে বসাতেন, সন্তানকে বসাতেন, তাও দুইটা কথা বলতেন দাওয়াতের ফরজিয়াত আদায়ের জন্য। আপনি কি করলেন? যুবক ভাইদেরকে বলবো, এই যে ইসহাক ভাই সুববানের কেন্দ্রীয় সভাপতি, তিনি বক্তব্য দিচ্ছেন না এখানে, যুবক ভাইদেরকে বলবো, এখন দাওয়াতি কাজের সময়, মাঠ আপনার জন্য তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, এত আলেমের সমাবেশ, যেখানে যাই মাদানি এক ঝাঁক বড় বড় আলেম, আরো ভালো লাগে, অধিকাংশ মানুষ হলো মুরব্বী। আলহামদুলিল্লাহ, যেখানে যাই। মাঝখানে এক প্রোগ্রামে গেছিলাম রাজশাহীতে, সভাপতি সাহেব ছিলেন, আলহামদুলিল্লাহ, তিনি বক্তব্য দিতে গেছেন। আমি কোনোদিন এত মুরব্বী মানুষকে দেখিনি, বয়স্ক মানুষকে দেখিনি। শুধু একটা কারণে আসতাম, জিজ্ঞেস করলাম আপনার কোনো দেখিনি? তখন বলছেন যে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশির উত্তর সরিয়ে আসছে, আমরা তাকে দেখতে আসছি। বুঝলেন কথাটা কি? কোথায় থেকে বলেছে কথাটা? যে সমস্ত মুরব্বীদের বহু বছর বক্তব্য দিয়েছে রাজশাহীতে, তাদেরকে দেখিনি, কিন্তু তারা আসছে। মানে গোটা মাঠ আপনার জন্য কাঁদে, আর আপনি যদি অলসতা করেন, আল্লাহ সহ্য করবে না। এখন অনেক সাহিত্য হয়েছে, সাহিত্যের মর্যাদা আমরা বুঝি না। যুবক এবং তরুণদেরকে মুরব্বীরা উৎসাহিত করবেন। প্রত্যেকটা মসজিদে মসজিদে অনুরোধ করব, মাসিক একটা হালাকা চালু করেন। পারবেন আপনারা? আপনাদের অর্থের অভাব আছে, মাসে একজন আলেমকে দাওয়াত দিবেন, তাকে পাথিও দিবেন, সম্মান দিবেন, বলবেন এই বিষয়ে আমরা আলোচনা শুনতে চাই, সবাই অংশগ্রহণ করবে সেই আলোচনায়। মাসে একদিন সময় দিতে পারবেন না? সারা দেশে এটা চালু করুন। বাংলাদেশে যে আজকে ঐক্য ঐক্য নিয়ে কথা হচ্ছে, যাদের হৃদয়ে সমস্যা আছে, তাদের ঐক্যের বেলায় সমস্যা আছে তাদের, আমি সেটা মনে করি। কারণ আহলে হাদিস আকীদা এবং আমলে সবাই এক, কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে বসতে পারছি না। আমি মাননীয় সভাপতির হায়াত কামনা করে, আল্লাহ যেন যেন তাকে নেক হায়াত দান করেন। তার উদার মনের কারণে গোটা বাংলাদেশে তরুণ সমাজ এবং বৃদ্ধ সমাজ, শিক্ষিত সমাজ আজকে এক কাতারে দাঁড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনকে কবুল করে নিন, আমিন। যারা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাকে এই সম্মেলনে দাওয়াত দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে এবং আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি শেষ করছি, আমার পরে আরো 2-3 জন আলোচক আছেন, আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।